ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির পবিত্রতা। শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি আছেন যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি। তেমনি আমরা আমাদের পিতৃপুরুষদের প্রতি কৃতজ্ঞ, কেননা কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি, উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা লাভ করি, ভোগ করি। তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড, ভগবানের প্রসাদ দান করতে হয়। তেমনি আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি গাভী, কুকুর আদি পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি, কেননা তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কৃতজ্ঞ হচ্ছে যে তাদের সেবা করে সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। ভগবদ গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড় জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেজন্য তুমি কোনো চিন্তা করো না। অগস্ত্য সংহিতাতেও বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যেই সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। তেমনি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের ৫ম অধ্যায়ে করভাজন মুনি মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, যিনি অন্য সমস্ত দেবদেবীদের পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ভজন করেন, তিনি তার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলেন, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কেননা তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয় অভ্যন্তরে থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবদ্গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্ত বৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, এবং তিনি সেখানে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন।